হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরেকটি ক্লাস, ক্যালকুলেশন বেসড ক্লাস। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আজকে তোমাদের জন্য রয়েছে ম্যাজিক্যাল মেথড অফ স্কোয়ার রুট। যে কোনো সংখ্যা স্কোয়ার রুট আমরা কিভাবে ফাস্ট করব সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে ডিসকাশন। কেননা কারো যদি ব্যাংকের পরীক্ষা দিতে চাও বা বিভিন্ন সিজিএল বা রেল অথবা এসএসসির যে কোনো পরীক্ষা বলো বা সেন্ট্রাল লেভেল ছাড়াও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যারা পরীক্ষা দিচ্ছ, সেখানেও কিন্তু ক্যালকুলেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমাদের সঙ্গে আমার যেটা বলার যে স্কোয়ারিং আমি একটি ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আজকে আমি এনেছি স্কোয়ার রুট এবং পরপর এরকম বিভিন্ন টপিক তোমাদের সামনে আমি তুলে ধরবো, কিভাবে সহজে প্রায় দেখেই স্কোয়ার রুট করতে পারবে যে কোনো নাম্বারের, সেটা নিয়ে কিন্তু আজকে ডিসকাশন। ঠিক আছে, যেমন আমি শুরু থেকে একদম বেসিক থেকেই বলবো কিভাবে তুমি স্কোয়ার রুট করবে। স্কোয়ার রুট আসলে কি সেটা একটু আগে দেখে নিই। ধরো আমি বলছি, সাপোজ আমি √16 করছি। √16 মানে আমি কি জানি, রুটের ভেতর 4 × 4, তাই তো? এটা আমরা সবাই জানি। রুটের বাইরে কত আসবে? দুটো চারের জন্য একটা 4 বেরিয়ে আসবে। তাহলে দেখো, তুমি সেই নাম্বারটা স্কোয়ার রুট খুব সহজে করছো, যে নাম্বারটাকে কিন্তু তুমি ইজিলি দুটো সেম নাম্বারে মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে পারছো, সেটাকে কিন্তু খুব সহজে তুমি স্কোয়ার রুট করছো। কিন্তু যখন একটা 4 ডিজিট বা 5 ডিজিট বা 6 ডিজিট বা 7 ডিজিটের কোনো নাম্বার থাকবে, যাকে তুমি এইভাবে দুটো সংখ্যার প্রোডাক্ট হিসেবে সহজে লিখতে পারবে না, তখন তুমি কিভাবে স্কোয়ার রুট করবে, এটাই কিন্তু আমাদের কাছে আজকে আলোচনার বিষয়। ঠিক আছে, শুরুতেই আমি বলবো বেস আমি কাকে ধরবো, একটু ফলো করো। বেস আমি কাকে ধরবো? অঙ্কের বেস যখন আমি স্কোয়ার রুট করতে যাচ্ছি, তার বেস আমি কাকে ধরবো? 50 হতে পারে, 100 হতে পারে, 150 হতে পারে, 200 হতে পারে, 250 হতে পারে, এবং এইভাবে 300, 350, 400, 450, 500, 550, যা খুশি তাই হতে পারে। একটু বোঝো জিনিসটা। তাহলে তাই যদি হয়, এইগুলো বেস হতে পারে। ঠিক আছে, এবার আরেকটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করার, সেটা হচ্ছে কিভাবে তুমি বুঝবে যে পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে কি হবে না। যেমন তোমাদের কাছে আমি 1 থেকে 25 স্কোয়ার কি হতে পারে এটা একটুখানি মনে রাখার কথা বলবো। যে 1 স্কোয়ার কি, 2 স্কোয়ার কি, এইভাবে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আপ টু 25 পর্যন্ত একটু স্কোয়ার নাম্বারটা তুমি মাথায় রাখো। মানে 25 স্কোয়ার 625, 24 স্কোয়ার 576, একটু মাথায় রাখো। তার কারণ কি? কারণটা খুব সিম্পল। দেখো আমি তোমাদেরকে বলি, দেখো আমি এনেছি 1 থেকে 25 স্কোয়ার। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে আমি একটা জিনিস বলছি যে পৃথিবীতে যত পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকুক না কেন, যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার, তার লাস্ট দুটো ডিজিট, তার লাস্ট 2 ডিজিটস, তার লাস্ট 2 ডিজিটস 1 থেকে 25 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের মতো হতে হবে। কি বললাম? এই পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে, তার শেষ দুটি অঙ্ক 1 থেকে 25 স্কোয়ারে যে নাম্বার পাচ্ছি, ধরো 12 স্কোয়ার যদি ধরি, 13 স্কোয়ার ধরি, বা 8 স্কোয়ার বা 22 স্কোয়ার, যার কথাই বলি না কেন, তার শেষ দুটো ডিজিটের মতো হতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি 48, কোনো একটা সংখ্যার লাস্ট দুটো ডিজিট, এটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে? আমি নিশ্চিত বলবো হবে না। 100% গ্যারেন্টি দিয়ে বলবো হবে না। কেন হবে না জানো? কারণ 1 থেকে 25 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট কারোর 48 নেই। তুমি একবার মিলিয়ে দেখো, তোমরা একবার মিলিয়ে দেখো, লাস্ট দুটো ডিজিট 48 কারো আছে? নেই। তাহলে এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার হতে পারে না। আবার সিমিলারলি যদি 48-এর জায়গায় আমি বলি 49, তার আগে কি সংখ্যা আছে আমি দেখছি না, কিন্তু এইটুকু দেখছি যে নাম্বারটার কথা বলা হচ্ছে স্কোয়ার রুট করার জন্য, তার শেষ দুটি অঙ্ক 49, তবে কিন্তু আমরা এটা বলতে পারছি এটা পারফেক্ট স্কোয়ার হলেও হতে পারে, চান্স আছে। বাট 48-এর বেলা কিন্তু পারফেক্ট স্কোয়ার হবে না, এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তার মানে এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা কি শিখলাম? এই পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে, তার শেষ দুটি অঙ্ক
1 থেকে 25 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের মতো হতে হবে, 1 থেকে 25 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের মতো হতে হবে। মানে লাস্ট ডিজিট যদি 81 হয়, লাস্ট দুটো ডিজিট যদি 44 হয়, লাস্ট দুটো ডিজিট যদি 25 হয়, লাস্ট দুটো ডিজিট যদি 76 হয়, লাস্ট দুটো ডিজিট যদি 29 হয়, আমরা কিন্তু বলতে পারি এরা পারফেক্ট স্কোয়ার হতে পারে। কেন? দেখো প্রত্যেকটা সংখ্যা 81, দেখো 44, দেখো 25, দেখো 76, দেখো 29, কিন্তু 1 থেকে 25 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের মতো। ঠিক আছে, বোঝা গেল? একদম ক্লিয়ার। এবার আমি ছোট্ট কয়েকটি এক্সাম্পল নেব পারফেক্ট স্কোয়ার নাম্বারের কিভাবে আমরা স্কোয়ার রুট করব। মেথডটা দেখো, তোমাদের কাছে তুলে ধরি, খুব সহজ। আমি প্রচুর এক্সাম্পল আনবো যাতে তোমরা বুঝতে পারো, একদম এই ভিডিওটাতে স্কোয়ার রুট ক্লিয়ার হয়ে যায়। যেমন যদি আমি বলি, একটু ফলো করো, 11236 এর আমি স্কোয়ার রুট করব। মেথডটা কি সবাই ফলো করবে। লাস্ট দুটো ডিজিটকে আমি বাদ দিয়ে দেবো, লাস্ট দুটো ডিজিট ভাবার কোনো দরকার নেই, লাস্ট দুটো ডিজিট এই মুহূর্তে বাদ, যে চিন্তাভাবনাটা এখন বলছি। দেখো তো এটা কার স্কোয়ারের কাছাকাছি হয়? 5 স্কোয়ার হয় 25, 10 স্কোয়ার হয় 100, 15 স্কোয়ার হয় 225। এটা কার কাছাকাছি? 25-এর নাকি 100-র নাকি 225-এর? কার কাছাকাছি? এবার তুমি বলবে যে স্যার আপনি মাঝখানের সংখ্যাগুলো নিচ্ছেন না কেন? কেন 6 বললেন না, কেন 12 বললেন না, কেন 16 বললেন না? আমি বলতে পারি না, তার কারণ 5, 10, 15 রাখলেই কিন্তু বেসগুলো 50, 100, 150 হওয়া সম্ভব। 5 50 বেস হতে পারে, 10 100 বেস হতে পারে, 15 একটা শূন্য বসালেই 150 বেস হতে পারে। এই জায়গাটা একটু বোঝার। তার মানে 10 স্কোয়ার 100-র কাছাকাছি এই নাম্বারটা, তার মানে আমি একটা কাজ করি, এখানে 10 বসিয়ে দিই। কেন? 10 স্কোয়ারের কাছাকাছি 112। তাই এবার এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য, মাই ডিয়ার স্টুডেন্টস, এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য, মানে রুটের ভেতর দুটো ডিজিট, রুটের বাইরে আসলে একটা হয়, মানে রুটের ভিতর দুটো শূন্য, রুটের বাইরে আসলে একটা শূন্যে পরিণত হয়। সেক্ষেত্রে কিন্তু আমি এই শূন্যটা বললাম এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য। বুঝবে? খুব সিম্পল। এইবার খেয়াল করো, এই 100 থেকে, মাই ডিয়ার স্টুডেন্টস, 112 বড়, তাই না? বড়। 100 থেকে 112 বড়, মানে 112 গ্রেটার দ্যান 100, তাহলে প্লাস করব। যেহেতু 100 থেকে 112 বড়, আমাদের কাছে যে সংখ্যাটা আছে সেটা 100 থেকে বড়, তাই প্লাস করব। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 36, ডেফিনেটলি 6। তার মানে আমরা কিন্তু বলে দিচ্ছি, যদি আমরা 11236 এর স্কোয়ার রুট করি, 106 উইল বি দ্য রাইট আনসার। একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার হলো? জানাও। সব থেকে অথেন্টিক প্রসেস স্কোয়ার রুট করার, 2-3টে প্রসেস আছে স্কোয়ার রুট করার, বাট সব থেকে অথেন্টিক প্রসেস এটা। সিমিলারলি আমি তোমাদের আরেকটা বলতে চাইছি, সাপোজ ধরো বললাম রুট ওভার 10609 স্কোয়ার রুট করব। সেম অ্যাপ্রোচ, কার কাছাকাছি? 5 স্কোয়ার 25-এর কাছাকাছি নাকি 10 স্কোয়ার 100-র কাছাকাছি? ডেফিনেটলি 10 স্কোয়ার 100-র কাছাকাছি, তাই 10 বসালাম, কারণ এটা 100 আর এটা 106। ব্যালেন্স করার জন্য একটা শূন্য বসিয়ে দাও। এবার 100 থেকে 106 বড়, তাই প্লাস করো। তার কার স্কোয়ার রুটের লাস্ট দুটো ডিজিট 09, ডেফিনেটলি তুমি বুঝতেই পারছো 3 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 09 অথবা 9, তাই 3 যোগ করলাম। আনসার কিন্তু 103। মাই ডিয়ার স্টুডেন্টস, আনসার কিন্তু 103। দেখো এত সহজেই করা যায়, এতটাই ইজিলি ভাবা যায়। ঠিক আছে, শুধু মনে রাখবে বেস 50, 100, 150, 200, 250 ছাড়া, বা এরপর 300 বা 350 বা 400 বা 450 ছাড়া বেশ কিছু হতে পারে না। আমি আরও কিছু এক্সাম্পল তোমাদের কাছে তুলে ধরছি। যদি বলি, দেখো তো 9216 এর স্কোয়ার রুট কী হবে? 9216 এর স্কোয়ার রুট কী হবে? কে বলতে পারবে? একটু দেখে নাও। আমি দেখতে পাচ্ছি যে যদি আমরা 9216 এর করি, লাস্ট দুটো ডিজিট বাদ দিলাম। এটা কোন দুটো স্কোয়ারের কাছাকাছি? কোন নাম্বারের স্কোয়ারের কাছাকাছি?
5 স্কোয়ার 25, 10 স্কোয়ার 100 আর 15 স্কোয়ার 225। নিশ্চয়ই 10 স্কোয়ারের কাছাকাছি, তাই না? আমি এখানেও 10 বসাবো। এবার ইম্পর্টেন্ট, এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য একটা শূন্য, যেটা সবসময় তোমাকে বলতে হচ্ছে, এটা মাথায় রাখতে হচ্ছে বারবার। 100 থেকে এই সংখ্যাটা কম, তাই না? কম, কত কম? তাই মাইনাস করছি। 100 থেকে 92 কম, তাই মাইনাস করলাম। 100 থেকে যদি মাইনাস করি, এবার বলো কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 16? ডেফিনেটলি 4 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 16। 4 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট যদি 16 হয়, আমরা কিন্তু ইজিলি বলে দিতে পারছি, আমরা ইজিলি বলতে পারছি যে আনসারটা কিন্তু 96। দেখো, কিছুই করার দরকার হয় না, ফ্যাক্টরাইজ করতে হয় না, কিছু করতে হয়, আমরা কিন্তু ইজিলি আনসার বের করতে পারছি। বোঝা গেল? এবার তোমাদের কাছে আমি আরেকটা নাম্বারে যাচ্ছি। এবার তোমাদের কাছে আমি আরেকটা নাম্বার দিচ্ছি, খুব সিম্পল। ধরো আমি বার করতে দিলাম, আমি বার করতে দিচ্ছি 2704। মাই ডিয়ার স্টুডেন্টস, 2704 এ স্কোয়ার রুট কত হবে? দেখো কত ইজিলি ভাবা যায়। লাস্ট দুটো ডিজিট আবার আমি বাদ দিচ্ছি, ইনিশিয়ালি দরকার নেই, পরে ভাববো লাস্ট দুটো ডিজিট নিয়ে। বলো তো এটা কার স্কোয়ারের কাছাকাছি? 5 স্কোয়ার 25 নাকি 10 স্কোয়ার 100? কার কাছাকাছি? নিশ্চয়ই 5 স্কোয়ার 25-এর কাছাকাছি, 25-এর কাছাকাছি, তাই 5 লিখবো। আচ্ছা দেখো তো 25 থেকে এটা বেশি, তাই না? 25 থেকে বেশি, বেশি মানেই প্লাস করব। কার স্কোয়ারের তার আগে কি যেন বলেছিলাম? তার আগে কি বলেছিলাম? এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য একটা শূন্য নিয়ে নাও। দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য একটা শূন্য প্রতিবার নিতে হবে। এতে সুবিধে কি হচ্ছে দেখো, যখন তুমি 10 ধরেছিলে অটোমেটিক 100 বেস হয়ে গেল, যখন তুমি 10 ধরেছিলে অটোমেটিক 100 বেস হয়ে গেল, যখন তুমি 5 ধরলে অটোমেটিক বসিয়ে 50 বেস হয়ে গেল, যখন তুমি দেখো 10 ধরেছিলে এই ব্যালেন্স করে অটোমেটিক 100 বেস হয়ে গেল। সেক্ষেত্রে 25 থেকে 27 বড়, তাই না? 25 থেকে 27 বড়, তাই প্লাস। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 0, 4 অথবা 4, নিশ্চয়ই 2-এর, তাই জন্য আমাদের কিন্তু রাইট আনসার 52। প্রায় দেখেই আমরা স্কোয়ার রুট করে ফেলতে পারবো, খুব বেশি কিন্তু সমস্যার জায়গা নেই। জাস্ট দেখবো আমরা আনসার বের করতে পারবো, ঠিক আছে? যেমন তোমাদের আমি আরেকটা করতে দিচ্ছি, দেখো 3721। এটা স্কোয়ার রুট কি হবে? 3721 খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কনফিউশন দূর করার জন্য এটা কিন্তু একটা ভালো এক্সাম্পল। 3721 এটা কার? এটা তোমার কার স্কোয়ার দেখতে হবে। 3721 কার স্কোয়ার, তার মানে তুমি স্কোয়ার রুট পেয়ে যাবে। তার মানেই কিন্তু তুমি কি পেয়ে গেলে? তার মানেই কিন্তু তুমি স্কোয়ার রুট পেয়ে যাবে। দুটো ডিজিট বাদ দাও, ইনিশিয়ালি দরকার নেই, বলেছিলাম 37 কার স্কোয়ারের কাছাকাছি? 5 স্কোয়ার 25, 10 স্কোয়ার 100, কার কাছাকাছি? এবার তুমি বলবেই, এবার দেখো তোমার মনে প্রশ্ন আসছে, আমি জানি কি প্রশ্ন আসছে, যে স্যার এখানে কেন 6 স্কোয়ার নেব না? কারণ 6 স্কোয়ার তো কতটা ক্লোজ 36, কিন্তু 6 স্কোয়ার নিলে কি আমাদের কাছে বেসটার 50 অথবা 100 হবে? যদি 6 স্কোয়ার 36টা এখানে 6টা বসাই, দুটো ডিজিটের ব্যালেন্স করার জন্য তো 6 0 60 বেস হয়ে যাবে, কিন্তু আমাদের টেকনিক বলছে 60 বেস হতে পারে না, 50, 100, 150, 200, 250, 300 এইভাবে বেস চলবে। সেক্ষেত্রে আমি কি করব? 6 বেস নিতে পারি না। সেক্ষেত্রে আইদার 5 স্কোয়ার অথবা 10 স্কোয়ার। নিশ্চয়ই 5 স্কোয়ার 25-এর অনেক কাছাকাছি 10 স্কোয়ার 100-র তুলনায়, তাই না? জাস্ট এক কাজ করো, 5টা এখানে বসিয়ে দাও, ব্যালেন্স করছো দুটো ডিজিটের জন্য একটা শূন্য বসাও, আমরা জানি। এবার 25 থেকে এটা বেশি, তাই প্লাস করে দাও। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 21, নিশ্চয়ই 11 স্কোয়ার 121 আমরা জানি, তাই আমাদের রাইট আনসার কিন্তু 61। তাই আমাদের 3721 এর স্কোয়ার রুট কত পাচ্ছি আমরা? 61। আশা করি একদম ক্লিয়ার, আশা করি জলের মতো ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখো তো আমি বলেছিলাম
যে 1 থেকে 25 স্কোয়ার পর্যন্ত তোমাদের একটু মাথায় রাখতে হবে। তবে ভালো ক্যালকুলেশনের জন্য তুমি 25-এর জায়গায় এটা 30 পর্যন্তও মাথায় রাখতে পারো। মিনিমাম 25 স্কোয়ার পর্যন্ত একটু মাথায় রাখতে হবে একই স্কোয়ার থেকে। তাই আমি বলছি কিন্তু প্র্যাকটিস বা ভালো ক্যালকুলেশনটা আরও বেশি পাওয়ারফুল ক্যালকুলেশন, ব্রেনটা যাতে ক্যালকুলেটিভ ব্রেনটা আরও পাওয়ারফুল হয়, তার জন্য তুমি 30 পর্যন্ত একটু মাথায় রাখতে পারো, অসুবিধে কিছু নেই। কিন্তু 25 পর্যন্ত মিনিমাম মাথায় রাখতে হবে। তার কারণ একটাই, 1 থেকে 25 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের মতো পৃথিবীতে যত পূর্ণবর্গ সংখ্যা আছে তার লাস্ট দুটো ডিজিট হতে হবে, তার লাস্ট দুটো ডিজিট হতে হবে। বোঝা গেল? একদম পরিষ্কার? আচ্ছা, এইবার আমি একটু ধরো নিজে থেকে আরও কয়েকটা সংখ্যা তোমাদের বলি, যা স্কোয়ার রুট, একটু বড় বড় সংখ্যা যা স্কোয়ার রুট তোমাকে করতে হবে। একটু ধরো বললাম সাপোজ √42849 এ স্কোয়ার রুট কি হবে? দেখো মেথড আমাদের একটাই, লাস্ট দুটো ডিজিট ইনিশিয়ালি দরকার নেই, লাস্ট দুটো ডিজিট, ঠিক আছে? এটা কার স্কোয়ারের কাছাকাছি পড়ে? একটা জিনিস তুমি দেখো, 15 স্কোয়ার হচ্ছে 225, আর 20 স্কোয়ার হচ্ছে 400 আমরা জানি, আর 25 স্কোয়ার হচ্ছে 625। এটা কার কাছাকাছি? 400-র অনেক কাছে বোঝা যাচ্ছে। তাই যেহেতু 20 স্কোয়ার 400, তাই 20 বসিয়ে দেবো। এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য একটা শূন্য বসাবো, এই দুটো ডিজিটকে ব্যালেন্স করার জন্য একটা শূন্য বসাবো। এবার একটা জিনিস খুব ভাইটাল, ফলো করো, যে 400 থেকে 428 বেশি না কম? ডেফিনেটলি বেশি, তাই প্লাস করব। আচ্ছা, কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 49? পৃথিবীতে কোন সংখ্যা আছে যার লাস্ট দুটো ডিজিট 49 স্কোয়ার করলে? ডেফিনেটলি 7। তাই চোখ বুঝে আমাদের আনসার 207। মাই ডিয়ার স্টুডেন্টস, চোখ বুঝে আমাদের আনসার কিন্তু 207। দেখো তো বোঝা গেল কিনা, একদম ক্লিয়ার হলো কিনা? একদম ক্লিয়ার আশা করা যায় একদম ক্লিয়ার, ঠিক আছে? দেখো সিমিলারলি আমি তোমাদের আরেকটা সিমিলার, মানে একদমই 220-এর কাছাকাছি আরও কিন্তু আমরা আলোচনায় রাখতে পারি। যেমন ধরো আমি তোমাদের কাছে বলছি 39204 এ স্কোয়ার রুট তুমি কিভাবে বার করবে? 39204, ভালো করে বুঝবে, 39204 এ স্কোয়ার রুট তুমি কিভাবে করবে? একটু তাকাও, লাস্ট দুটো ডিজিট আবার আমি বাদ দিলাম। এটা কার স্কোয়ারের কাছাকাছি? ডেফিনেটলি 20 স্কোয়ার 400, আর 25 স্কোয়ার হয়ে যাচ্ছে 625। কার কাছাকাছি? ডেফিনেটলি 400-র কাছাকাছি, তাই 20 লিখবো। ব্যালেন্স করার জন্য একটা শূন্য বসাবো, 400 থেকে এটা কম, তাই না? তাই মাইনাস করব। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 04, ডেফিনেটলি 2, তাহলে আমরা 2টা বসাবো, তাই তো? তাহলে 200 থেকে 2 মাইনাস করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 198। দেখো এর স্কোয়ার রুট প্রায় মুখে আমরা বের করলাম 198, এর স্কোয়ার রুট আমরা প্রায় মুখে বের করলাম 198। এই জায়গাটা একটু বোঝো, এই জায়গাটা বুঝে গেলে স্কোয়ার রুট তোমরা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবে, আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। বোঝা গেল? এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু কোয়েশ্চেন নিয়ে। যেমন আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, ধরো √12544। দেখো তো আমরা কিভাবে ভাবছি, লাস্ট দুটো ডিজিট বাদ দিয়ে দিলাম, কার স্কোয়ারের কাছাকাছি নিশ্চয়ই 10, ব্যালেন্স করার জন্য 0, তাই না? আচ্ছা বলো তো বেশি, তাই প্লাস, কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 44 নিশ্চয়ই 12। দেখো আমরা আনসার বলে দিলাম 112। খুব সুন্দরভাবে 112, খুব ইজিলি বলা যায়। চলে আসো এটায়, লাস্ট দুটো ডিজিট বাদ দিয়ে দিচ্ছি, কার স্কোয়ারের কাছাকাছি নিশ্চয়ই 10 বসালাম, ব্যালেন্স করলে 100, কমাচ্ছি কেননা 10 স্কোয়ার 100 থেকে এটা কম, কত কমাচ্ছি? দেখো স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 8 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 64, তাই আমরা কমালে হয়ে যাচ্ছে 92। তার মানে কিন্তু আমাদের আনসার হয়ে গেল 92। দেখো কত সহজে বের করা যাচ্ছে, একটু দেখে নাও। যদি বলি 42849, দেখো সেম অ্যাপ্রোচ,
সেম অ্যাপ্রোচ আজকে আমরা একটু আগেই করলাম, তাই না? লাস্ট দুটো ডিজিট বাদ দিচ্ছি, কার স্কোয়ারের কাছাকাছি 20, শূন্য, একটা শূন্য বসিয়ে ব্যালেন্স করলাম। তোমার 20 স্কোয়ার 400 থেকে বেশি, তাই প্লাস করছি। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 49, 7, তাই 207। দেখো খুব ইজিলি আমরা আনসার বলে দিচ্ছি 207, খুব ইজিলি আনসার বলছি 207। সিমিলারলি খেয়াল করো কত দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 16, সেটা পরে আসছি। এটা কার স্কোয়ারের কাছাকাছি 20, তার মানে 20 বসাও, ব্যালেন্স করো। 20 স্কোয়ার 400 থেকে কম, মাইনাস করো। কত মাইনাস করবে? 4। কত পাচ্ছি গো? 196, কেননা 4-এর স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 16, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 196। তোমরা কিন্তু ব্যাক প্রসেসে মিলিয়েও নিতে পারো, তোমরা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস ব্যাক প্রসেসে মিলিয়েও নিতে পারো। যদি এটা করি কি হবে বলো? লাস্ট দুটো ডিজিট বাদ দিচ্ছি, কার স্কোয়ারের কাছাকাছি, কার স্কোয়ারের কাছাকাছি আমি দেখতে পাচ্ছি 30 স্কোয়ারের কাছাকাছি। 30 স্কোয়ার মানে 300, নিশ্চয়ই শূন্য বসিয়ে। আচ্ছা 900 থেকে এটা বেশি, তাই প্লাস। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 21, ডেফিনেটলি আমরা পাচ্ছি 11, তাই দেখো আমরা করে দিচ্ছি 300 প্লাস 11, তাই আমাদের রাইট আনসার হয়ে গেল 311। দেখো কত ফাস্ট করা যায়। এটা চলে আসছি, দেখো 25281 বাদ দিচ্ছ, ওকে। এটা কার স্কোয়ারের কাছাকাছি আমি দেখতে পাচ্ছি 5 স্কোয়ারের কাছাকাছি। 5 স্কোয়ার মানে তোমার 10, 15 স্কোয়ারের কাছাকাছি। 15 স্কোয়ার 225, তাহলে 15 বসালাম, 15 বসালাম, ব্যালেন্স করলাম। 225 থেকে বেশি, তাই প্লাস করলাম। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 81, তোমরাই বলো। 9 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 81, তাহলে ইজিলি আমাদের 159 আনসার, ইজিলি আমাদের 159 আনসার হয়ে গেল। দেখো এতগুলো তোমাদের বোঝাতে বোঝাতে আমরা কিন্তু কয়েক সেকেন্ডে করে ফেলতে পারি, কয়েক সেকেন্ডে মাই ডিয়ার স্টুডেন্টস স্কোয়ার রুট করে ফেলতে পারি। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব ডেফিনেটলি, তার আগে আরও কিছু ভালো অঙ্ক একটু ডিসকাস করি। একটু বড় অঙ্ক, লাস্ট দুটো ডিজিট বাদ দিলাম, দরকার নেই। এটা কার স্কোয়ারের কাছাকাছি বলো? নিশ্চয়ই তোমরা বলতে পারো স্যার যদি আমরা 40 স্কোয়ার নিই, 40 স্কোয়ার 1600, একদম। যদি 45 নাও, 45 স্কোয়ার নাও, তুমি ভাবতেই পারো স্যার 45 নেব না কেন? 45 করলে হয়ে যাচ্ছে 5 স্কোয়ার 25, আর 4কে 5 1 বাড়িয়ে দাও, 4 5 20, 4কে 1 বাড়ালে 5, 4 5 20, তাহলে এটা থেকে নিশ্চয়ই অনেক দূরে এটার তুলনায়। তাহলে আমরা কি বসাবো? 40 বসাবো, ব্যালেন্স করব। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 69 বলো? নিশ্চয়ই 13, তাই 13 বসালাম। রাইট আনসার আমাদের 413, রাইট আনসার আমাদের 413। দেখো কত ইজিলি 413 আমাদের বেরিয়ে গেল। রাইট আনসার আমাদের কিন্তু 413। বোঝা গেল? একদম পরিষ্কার। এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখো, ব্যাস। যদি এই নাম্বারটা স্কোয়ার রুট করতে হয়, লাস্ট দুটো ডিজিট আবার বাদ দিচ্ছি, লাস্ট দুটো ডিজিট আবার বাদ দিচ্ছি। এটা কার স্কোয়ারের কাছাকাছি বলো? এটা কার স্কোয়ারের কাছাকাছি? 25 স্কোয়ারের কাছাকাছি, তাই না? সরি, 50 স্কোয়ারের কাছাকাছি। 50 স্কোয়ার কত হয়? 2500 আমরা জানি। 50 স্কোয়ার কত হয়? আমরা 2500 জানি, তাই না? এবার তাহলে কি করব? 50 বসাবো, রাইট। 50 স্কোয়ার 2500 আমরা জানি, তাই 50 বসাবো, ব্যালেন্স করব, ব্যালেন্স করব। এবার যেই আমরা ব্যালেন্স করলাম, একটু দেখো 2500 থেকে এটা কম, তাই না? তাই মাইনাস করব। কার স্কোয়ার নিচ্ছি? ডেফিনেটলি আমি 5 স্কোয়ার বললাম, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 495, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 495। দেখো কেননা যেহেতু কম তাই আমরা সাবট্র্যাক্ট করলাম, যেহেতু কম তাই কিন্তু আমরা সাবট্র্যাক্ট করলাম। একদম পরিষ্কার, জানাও একদম ক্লিয়ার সবার কাছে? একবার মাথায় ঢুকে গেলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, ঠিক আছে? তা দেখো কত বড় সংখ্যা স্কোয়ার রুট আমরা কত ইজিলি করে ফেললাম। আবার একটা সংখ্যায় আসছি, লাস্ট দুটো ডিজিট বাদ দিলাম। লাস্ট দুটো ডিজিট বাদ দিলে আমরা কত পাচ্ছি? 3806। আচ্ছা আমি দেখতে পাচ্ছি 60 স্কোয়ার কত? 60 স্কোয়ার কত? 3600, তাই তো? অনেকটা কাছাকাছি। যদি বলো স্যার 65টাও একবার দেখে নিন, কত হবে? 25, 6 7 42, অনেকটাই দূরে। তাই এক কাজ করো, 6 বসাও, মানে 60 বসাও, শূন্য নিয়ে নাও, ব্যালেন্স করো। এটার থেকে এটা বড় পাচ্ছি, তাই প্লাস করো। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 89, কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 89, সবাই বলো।
কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 89 তোমরা জানো? আমরা যে দেখেছিলাম চার্টটা, সেটা যদি তোমাদের একটু দেখাই। কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 89। 16 থেকে লেখা নেই, 16 থেকে আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, আচ্ছা 18 স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার 324, 19 স্কোয়ার হয়ে যাচ্ছে 361, আর 20 স্কোয়ার তোমরা সবাই জানো 400। 20 স্কোয়ার তোমরা সবাই জানো 400। হ্যাঁ, তো এখানে দেখো 1 থেকে তোমার জাস্ট 15 ছিল, তারপর 21 থেকে ছিল। আমি আরও কয়েকটা লিখে দিলাম তোমাদের মাঝখানে, যেগুলো বাদ গেল। 16 স্কোয়ার, 17 স্কোয়ার, 18 স্কোয়ার, 19 স্কোয়ার অ্যান্ড 20 স্কোয়ার। ঠিক আছে, তাই আমি দেখতে পাচ্ছি কার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 89, দেখো তো 17, তাই না? 17 একটু দেখে নিই তাহলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 17 হচ্ছে তোমার স্কোয়ারের লাস্ট দুটো ডিজিট 89, তাই তুমি 17 বসিয়ে দাও, রাইট আনসার হয়ে যাবে 617। রাইট আনসার হয়ে যাবে 617। দেখো কত বড় সংখ্যা, কত সহজে আমরা স্কোয়ার রুট করে ফেললাম। হ্যাঁ কি না? পারা যায় তো? না পারা যায় না? দারুণভাবে পারা যায়, কোনো সমস্যাই হয় না। আমি তোমাদেরকে একটুখানি কয়েকটা সংখ্যা আমি তোমাদের জন্য একটু রাখবো, সেগুলো একটু আলোচনায় রাখছি, সেগুলো কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দেব। ঠিক আছে তোমাদের? তাহলে দেখো, এই যে আমরা স্কোয়ার রুট করা শিখলাম সমস্ত সংখ্যার, এই স্কোয়ার রুটটা আমরা যে কোনো নাম্বারে, তোমরা দেখতে পাচ্ছ এটা 6 ডিজিট নাম্বার, এটা 6 ডিজিট নাম্বার, এটা 6 ডিজিট নাম্বার, এবং আগেও যেগুলো আমরা করলাম সব দেখো 5 ডিজিট নাম্বার ছিল, তাই না এই পেজটায়? এবং এখানে দেখো আমরা কিন্তু 5 ডিজিট নাম্বার দেখেছি, কনসেপ্টটা ক্লিয়ার করেছি। আবার বলে দিলাম, এখানে 1 থেকে 25 স্কোয়ার পর্যন্ত তোমাকে একটু মাথায় রাখতে হবে, কেননা পৃথিবীতে যত সংখ্যা আছে তার লাস্ট দুটো ডিজিট 1 থেকে 25 স্কোয়ারের লাস্ট দুটো ডিজিটের মতো হতে হবে। এবার যেটা আমার বলার বক্তব্য, আমি এইবার চাইছি তোমাদের কিছু হোমওয়ার্ক দিতে। আমি চাইছি তোমাদের কিছু হোমওয়ার্ক দিতে স্কোয়ার রুটের জন্য। প্রথম হোমওয়ার্ক থাকছে এটা, তোমরা প্রত্যেকে কমেন্টে আনসার করবে। দেন এটা, ঠিক আছে, এইটা সঙ্গে নাম্বার 4, নাম্বার 5 এবং নাম্বার 6। তোমরা এই 6টা নাম্বার যাকে আমরা স্কোয়ার রুট করতে চাইছি, যার আমরা রেজাল্ট পেতে চাইছি, উইদাউট কপি পেন, উইদাউট ক্যালকুলেটর, কিভাবে আমি করলাম সেটা নিশ্চয়ই মাথায় ঢুকেছে। সেই প্রসেসটাতে তোমরা করার চেষ্টা করো। কিছুদিন আগে আমি স্কোয়ারিং করিয়েছি, আজকে স্কোয়ার রুট করালাম, এরপর কিউব রুট থেকে শুরু করে বিভিন্ন মেথড, ফ্র্যাকশন থেকে ডেসিমাল থেকে সমস্ত ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য থাকবে, যেগুলো আমরা শিখব কিভাবে খাতা পেন ইউজ না করে আমরা স্কোয়ার রুট থেকে শুরু করে এভরিথিং কিভাবে করব। ক্যালকুলেশন পার্টটা স্ট্রং হয়ে গেলে ম্যাথের অনেকটা পার্টই কিন্তু তোমার কাছে ইজি হবে এবং অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে। কেননা পরীক্ষা হলে ভালো ছেলেমেয়েরা কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ক্যালকুলেশানে। সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করার পার্টটাই যদি আমি কমিয়ে দিয়ে আমরা আলোচনা করি কিভাবে দেখে আনসার করব, তুমি কিন্তু একটি এগিয়ে থাকার জায়গা তৈরি হবে, তোমার অলরেডি তৈরি হতে থাকবে। ঠিক আছে, তাহলে এই 6টা তোমাদের হোমওয়ার্ক থাকছে। পরবর্তীকালে আমি আবার নিয়ে আসছি ক্যালকুলেশন বেসড কোনো ভিডিও, দেখা হবে তখন। এবং তোমরা কিন্তু বলবে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, কোন ক্যালকুলেশন পার্টটা করার প্রয়োজন আছে। সেটা করার পর আমি আবার তার উপর বেস করে কিছু প্র্যাকটিস নিয়ে আসবো, যেখানে তোমরা যাচাই করে নেবে তোমরা যেটা শিখলে সেটা অ্যাপ্লাই করতে পারছো কিনা। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, যেখানে আমি আবার নতুন কোনো ট্রিক্স তোমাদের কাছে তুলে ধরবো। শর্টে কিভাবে ক্যালকুলেশন করবে, কিভাবে কপি পেন ছাড়া তুমি দেখেই ক্যালকুলেশন করবে, সেটা শেখাবো। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, টাটা।